আসসালামু আলাইকুম। টাইম ইজ মানি, দিস ইজ দ্য কোশ্চেন অ্যাবাউট মিশর এবং আর্জেন্টিনা ম্যাচ। যে ম্যাচটির রেশ এখনও কাটেনি। ফিফার রেফারিং বিতর্কিত সিদ্ধান্ত নিয়েই এখন মানুষ সরব। বিশ্ব মিডিয়ায় ঝড় তুলেছে রেফারি ফ্রাঁসোয়া লেথিক্সিয়া ফরাসি রেফারির সিদ্ধান্তগুলো। ম্যাচে 14টির মতো ভুল সিদ্ধান্ত ছিল, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল মিশরের পেনাল্টি না দেওয়া এবং মিশরের দাবি যে পেনাল্টি না দেওয়ার কারণেই তাদের ম্যাচের ফলাফল প্রেক্ষাপট ভিন্ন হয়েছে। আর্জেন্টিনা 79 মিনিট পর্যন্ত পিছিয়ে পড়ে 2-0 গোলে। তারপরে 79 মিনিট, 83 মিনিট এবং 90+ মিনিটে গোল করে ম্যাচটি 3-2 লিড নেয় এবং তারা নির্ধারিত সময়ের মধ্যেই ম্যাচটি উইন করে নেয় এবং কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে কড়া এবং সতর্কতামূলক অবস্থান নিয়েছে এফবিআই, আমেরিকার এই গোয়েন্দা সংস্থা। রীতিমতো নড়ে চড়ে বসেছে ফিফার এই সিদ্ধান্তগুলো নিয়ে। অনেকের মতে প্রশ্ন উঠেছে যে আর্জেন্টিনা কি আসলে ফিফাকে প্রভাবিত করে কিনা, নাকি অনেকে বলছেন যে আর্জেন্টিনার কামব্যাক ছিল এই ম্যাচে সবচেয়ে বড় দেখার বিষয় এবং আর্জেন্টিনা কামব্যাক করে এই ম্যাচ জিতেছে। যদিও আর্জেন্টিনার এই ম্যাচটি জয় করার পিছনে রেফারিং এবং ম্যাচের সিদ্ধান্তগুলো প্রভাব ফেলেছে বলে মনে হচ্ছে। তবে সত্যি কথা বলতে এর আগে ফুটবল বিশ্বকাপে এরকম কলুষিতজনক বা নেক্কারজনক ঘটনা খুব কমই ঘটেছে, কারণ রেফারিং ম্যাচের সিদ্ধান্ত যেভাবে দিতে হয় বা দেয় সেগুলো অনেকটা সব সিদ্ধান্ত হয়। ফিফা আমরা জানি যে আইসিসির মতো না। আমরা আইসিসির বিভিন্ন ইভেন্টে দেখেছি যে পাকিস্তান বা বড় বড় দলগুলো, ছোটো ছোটো দলগুলোর সাথে খেলা হলেই বিভিন্ন ধরনের সিদ্ধান্ত তাদের ফেভারে নিয়ে নেয়, যেমন অস্ট্রেলিয়া, বিশেষ করে ইন্ডিয়া। কিন্তু ফিফাতে এরকম মাফিয়া এর আগে কখনো দেখা যায়নি। তবে যুক্তরাষ্ট্র বিশ্বকাপ 2024-এ যখন বেলজিয়ামের সাথে যুক্তরাষ্ট্রের রাউন্ড অফ 16 ম্যাচটি হয়, এর আগে যুক্তরাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় রেড কার্ডের সিদ্ধান্ত ছিল যার বিরুদ্ধে, সেই রেড কার্ডের সিদ্ধান্তকে পাল্টে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট। ফিফা প্রেসিডেন্টকে ফিফা প্রেসিডেন্টকে তিনি নাকি ফোনে অনুরোধ করেছিলেন যেন তার জন্য এই রেড কার্ডটি তুলে নেওয়া হয় এবং সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে রেফারিং রেফারিং সিদ্ধান্তে যে তাকে যে রেড কার্ড দেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তকে বহাল না রেখে সেই সিদ্ধান্তকে তুলে নেওয়া হয়। এখন কথা হচ্ছে যে এর পরবর্তী ম্যাচে যখন আর্জেন্টিনা মিশর হলো, সেই জিনিসটা অনেকটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে যে আসলে সিদ্ধান্ত কতটা প্রভাবিত করছে ফিফা। সিদ্ধান্ত যদি প্রভাবিত নাই করে, তবে একই ধরনের ফাউলের কারণে যখন আর্জেন্টিনাকে পেনাল্টি এবং ফিফা মিশরকে বঞ্চিত করে, তখন এই কথাগুলো জোরে সোরে হয়ে যাচ্ছে। যদিও দাবি করা হচ্ছে যে ফিফার পক্ষ থেকে সিদ্ধান্তগুলো সঠিক ছিল, সিদ্ধান্তগুলো ফিফার রুলস মেনেই তারা নিয়েছে। তবে দ্বিতীয় গোলটি যখন মিশর করেছিল, যখন উইংয়ে ঢোকা প্লেয়ার মার্তিনেসকে ফাউল করা হয় এবং কাউন্টার অ্যাটাকে গোল উল্লাস করার পরে যখন ভিআর সিদ্ধান্তের মাধ্যমে এই যে এটিকে বাতিল করা হয়, তখন প্রশ্নটা আসলে প্রশ্নবিদ্ধ হয়েই যায় যে আসলেই কি ফিফা নিরপেক্ষ কিনা। যখন আবার মিশরের কয়েকটি ফাউল পেনাল্টি বক্স এরিয়ায় সম্ভাব্য পেনাল্টি থাকার কারণে সম্ভাব্য পেনাল্টির সিদ্ধান্ত হওয়ার কথা ছিল, কিন্তু কোনোভাবেই সেগুলোকে আমলে নেওয়া হয়নি, যদি ফিফা দাবি করছে যে সব সিদ্ধান্ত আসলে অযৌক্তিক। তবে ফুটবল বিশ্বকাপে এরকম নেক্কারজনক ঘটনা খুব কমই ঘটেছে বলে আমাদের মনে হয়। যদি যে কোনো দল হোক, আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, যে কোনো দল হোক, এই অনইভেন ডেতে যে ভালো ফুটবল খেলবে সেই জিতবে, এটাই স্বাভাবিক। এবং মজার বিষয় হচ্ছে ফ্রান্স মরক্কো ম্যাচে নাকি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেছিল আর্জেন্টিনা ম্যাচে যেভাবে রেফারিং করা হয়েছে সেরকম রেফারিং তিনি এই মরক্কো এবং ফ্রান্স ম্যাচে চাচ্ছেন। তার মানে আসলে সিদ্ধান্ত কি পক্ষে নিতে চাচ্ছেন কিনা আমি বুঝতেছি না। তবে মুসলিম দেশ মরক্কোর পক্ষে, সিদ্ধান্ত বিপক্ষে যদি এবারও যায়, তবে পৃথিবীর কাছে এটা খোলাসা হবে যে তারা আসলে দ্বিচারিতা এবং দ্বিপাক্ষিক যে ম্যাচগুলো হচ্ছে তখন তারা তাদের সিদ্ধান্তকে পক্ষীগত করার জন্য বিভিন্ন কুটু চাল চেলেই আগে থেকেই রেখেছে, এটা বোঝা যাবে। তবে গতবার মরক্কো এবং ফ্রান্সের ম্যাচে মরক্কো নির্ধারিত সময়ে 2-0 গোলে হেরে যায়। এবারও মরক্কো এবং ফ্রান্স নকআউট পর্বে মুখোমুখি হয়েছে, তবে এটা কোয়ার্টারে যে দল জিতবে অবশ্যই সেমিফাইনালের দিকে আগাবে এবং ফাইনালিস্টে হয়ে যাবে পরবর্তীতে ফাইনালিস্ট। তবে এই ম্যাচটি আজ শুরু হচ্ছে রাত 2টায়। এই ম্যাচটি দেখার জন্য যারা প্রস্তুত তারা মানসিকভাবে প্রস্তুতি নিতে পারেন। মরক্কোর
পক্ষে সমর্থন যোগাবে অধিকাংশ বাঙালি, এটাই স্বাভাবিক। এবং মুসলিমরা তো অবশ্যই, সারা বিশ্বের মুসলিমরা মরক্কোকে আইডল টিম হিসাবে অনুসরণ করছে ইতিমধ্যেই। এবং মরক্কোর যে পারফরমেন্স, আশা জায়গানের পারফরমেন্স, সেটা ফ্রান্সকে আটকানোর মতোই। তবে ফ্রান্স যে ধরনের ফুটবল খেলে আসছে এই বিশ্বকাপে, 14টির মতো গোল তারা অলরেডি করেছে এবং তারা গোল কনসিড করার হার খুবই ন্যারো। এবং আমি নিশ্চিতই বলতে পারি ম্যাচটি একটি জমজমাট এবং গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে, যেটা ফুটবল বিশ্বকাপে 2026-এ অন্তত ফাইটিং একটি ম্যাচ আমরা দেখবো বলে মনে হচ্ছে। তো রেফারিং নিয়ে আপনাদের সিদ্ধান্ত কী রকম মনে হচ্ছে? রেফারিং নিয়ে আপনার সিদ্ধান্ত কি যৌক্তিক অযৌক্তিক মনে হচ্ছে? রেফারিং কি আসলেই ম্যাচটিকে প্রভাবিত করেছিল আর্জেন্টিনা মিশরকে, নাকি আর্জেন্টিনার কামব্যাকেই আপনার কাছে মনে হয়েছিল যে ম্যাচটি জয়ের পেছনে মূল দাবিদার ছিল? কমেন্ট বক্সে জানাবেন। এবং মুড অন স্পোর্টসের ফেসবুক পেজ এবং ইউটিউব পেজকে আপনারা সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে আপনাদের বিভিন্ন কিছু নোটিফিকেশন চলে যায় এবং মুড অন স্পোর্টসের সাথেই থাকবেন। ধন্যবাদ।